তৈরি পোশাক রপ্তানির আড়ালে বিদেশে অর্থ পাচার ও হুন্ডির স্পষ্ট প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে পণ্য রপ্তানির ক্ষেত্রে এমন জালিয়াতি ঘটছে। পণ্যের প্রকৃত বাজার মূল্যের চেয়ে কম মূল্য দেখানো হয়েছে, আবার ওজনে বেশি দেখিয়ে রপ্তানির কাগজপত্র তৈরি হয়েছে। এমনকি শুল্ক ফাঁকি দিতে একাধিক ভুয়া ইনভয়েস ব্যবহারের ঘটনাও ধরা পড়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শনে এসব চিত্র উঠে আসে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এই তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন গভর্নর আহসান এইচ মনসুর। তিনি ব্যাংক প্রতিনিধিদের সরাসরি হুঁশিয়ারি দেন, এ ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে। প্রতিবেদন বিশ্লেষণ করে জানা গেছে, কিছু রপ্তানিকারক আমদানিকারকদের সঙ্গে যোগসাজশে ইচ্ছাকৃতভাবে রপ্তানি মূল্য কম দেখিয়েছেন। এই প্রক্রিয়ায় প্রকৃত মূল্য রেমিটেন্স আকারে দেশে পাঠানো হয়েছে, যার মাধ্যমে রেমিটেন্স ইনসেন্টিভও নেওয়া হচ্ছে। একটি বেসরকারি ব্যাংকের গ্রাহকের নামে ইস্যুকৃত প্রো ফর্মা ইনভয়েস অন্য একটি সরকারি ব্যাংকের গ্রাহক ব্যবহার করেছেন সেলস কন্ট্রাক্ট হিসেবে। এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপে একই গার্মেন্টস পণ্য স্ট্যান্ডার্ড মূল্যে রপ্তানি হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তা অনেক কম মূল্যে এবং অতিরিক্ত ওজন দেখিয়ে রপ্তানি করা হয়েছে। এটিও কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, এসব অনিয়ম নিয়ে গভর্নর কঠোর বার্তা দিয়েছেন এবং ভবিষ্যতে এমন কিছু ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, গ্রাহক বান্ধব ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করতেও ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে মানুষ ঘরে বসেই অনলাইন বা অ্যাপের মাধ্যমে ব্যাংকিং সুবিধা নিতে পারে। এছাড়া সভায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়, এলসি দায় পরিশোধের পরপরই গ্রাহকের নামে ফোর্স লোন তৈরি করার বাধ্যবাধকতা। অনেক ব্যাংক এই নিয়ম মানছে না, ফলে ব্যাংকগুলোকে স্পষ্টভাবে জানানো হয়েছে পেমেন্টের পর সঙ্গে সঙ্গেই ঋণ হিসেব তৈরি করতে হবে। এতে ঋণ সীমা নিয়ন্ত্রণে থাকবে। সভার আরেকটি আলোচনার বিষয় ছিল জুলাই শহীদদের জন্য একটি তহবিল গঠন। বাংলাদেশ ব্যাংক 15 কোটি এবং বাণিজ্যিক ব্যাংকগুলো মিলে আরও 10 কোটি টাকা মিলিয়ে মোট 25 কোটি টাকার সহায়তা প্রদান করবে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এ উদ্যোগ শহীদদের প্রতি সম্মান ও দায়িত্ববোধের প্রতীক। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 2024 সালের ডিসেম্বর শেষে 100 কোটি টাকার বেশি অঙ্কের খেলাপি ঋণ দাঁড়িয়েছে 1,64,000 কোটি টাকা, যা দেশের মোট খেলাপি ঋণের 57%-এরও বেশি। এই বিশাল খেলাপি ঋণ আদায়ে কঠোর আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে ব্যাংকগুলোকে। একই সাথে তাদের গৃহীত পদক্ষেপের বাস্তব অগ্রগতি জানাতেও বলা হয়েছে। সব মিলিয়ে রপ্তানি খাত, ব্যাংকিং অনিয়ম এবং খেলাপি ঋণ 3 দিক থেকেই এখন কঠোর নজরদারিতে রয়েছে বাংলাদেশের ব্যাংকিং খাত। শামসাদ শাহনীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।